আরুয়াকান্দি এলাকায় পৌঁছালে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর চালানো হয়। এখন সবচেয়ে বেশি বলে জানিয়েছে বেনজির আহমেদকে একটা জেলায় কিনা ফেলাইছে। বেনজির আহমেদের মতো লোকের সংখ্যা তো বেড়েছে, আমাদের দরবেশ বাবার মতো লোকের সংখ্যা তো বেড়েছে। আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে গিয়ে বেঁচে থাকা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, সেই শিরোনামে যেই শিরোনামটা আপনারা এর আগে একটা ভিডিওতে দেখেছিলেন, ব্যারিস্টার সুমনের গাড়িতে হামলা করেছে, সেই ভিডিওর আজকে দ্বিতীয় পার্ট আপনারা উপস্থিত পেয়ে গেছেন। কেননা আজকের এই ভিডিওটা হয়তোবা লম্বা হতে পারে, আপনাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে। কেননা কোন কথার কারণে ব্যারিস্টার সুমনের গাড়িতে হামলা করা হয়েছিল এবং ব্যারিস্টার সুমন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতেছে, তাকে এতটাই কাঁসা করে দিয়েছেন। কারণ একটাই, তার এলাকায় উপজেলা নির্বাচনের পক্ষ নিয়েছেন যার, সেই পক্ষ নেওয়ার কারণে সেখানে তাকে এইভাবে হামলা করেছে গাড়িতে ঢাকা থেকে আসার পথে। তার সঙ্গে জড়িত আছেন বাংলাদেশের হুইপ চুন্নু, যেই চুন্নু টাকার কথা প্রকাশ করায় তার নামে বিভিন্ন ধরনের সংসদে স্পিকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দিয়েছিলেন যে চুন্নু, সেই চুন্নুও তার সাথে জড়িত আছে। এদিকে ব্যারিস্টার সুমন বলছেন যে যত বড়ই বাধা দিক না কেন, আমি ব্যারিস্টার সুমন কাউকে ভয় পাই না, কাউকে তোয়াক্কা করি না, আমি আমার কাজ চালিয়ে যাব, এতে কোনো প্রকার বাধা নেই। চলুন, যে ভিডিওর কারণে, যেই কথার কারণে তাকে গাড়িতে হামলা করা হয়েছিল, আপনারা একটু দেখে আসুন। আমাকে সাপোর্ট করার জন্য আরেকটা তরুণ, একটা সৎ ছেলের চেয়ারম্যান বানাবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। যারা বারবারই এইভাবে আপনাদেরকে দিমুনেগো এইগুলা কইয়া যারা সারা জীবন নষ্ট করছে, এইবার সময় আইছে এদেরকে বলার যে শুনো, বহুদিন মজা মারছো, আমরা দিয়ে বইটা বইছো, আর টাইম নাই, এইবার আর আমরা ফাও বইটা পাইবো না কারো জন্য। এইবার আপনাদের আরো নির্বাচন আসতেছে, এমপি নির্বাচন তো গেল, সামনে আছে আরেকটা নির্বাচন। কি নির্বাচন? এরপরে আইব কি নির্বাচন? ইউনিয়ন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ, যে আপনারা যে নেতা বানাবেন, উপজেলা চেয়ারম্যান বানাবেন, আপনাদের কাছে একটা অনুরোধ আমার, যদি মনে করেন এমপি একটা তরুণ ছেলে, সে ঘাম দিয়ে গোসল করতে পারে, যদি আপনাদের এইরকম মনে হয়, তাইলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আরেকটা তরুণ, একটা সৎ ছেলের চেয়ারম্যান বানাবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আর আমি সৎ, আর চেয়ারম্যান বানাইলেন অসৎ, আমি সৎ উপজেলা। এদিকে ব্যারিস্টার সুমন আরও বলেন যে আমাকে সাপোর্ট করার জন্য একজন উপজেলা চেয়ারম্যান আমার পক্ষে, তাকে আমি সমর্থন দেওয়ায় আমার উপরে বিভিন্ন ধরনের নির্যাতন আসতে পারে, বিভিন্ন হুমকি আসতে পারে। এই হুমকিতে আমি ব্যারিস্টার ভয় পাই না, তবে আমার পরিবার এই কারণে হয়তোবা একটু ভয়ে বসবাস করছে। কেননা আমি যে কাজ করতেছি, আমি যেভাবে মানুষকে, এমপি মন্ত্রীদেরকে যেভাবে আমি ধ্বংস করতেছি, এতে হয়তোবা আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে, তবে আমি মৃত্যুকে পরোয়া করি না এবং এইভাবেই আমি সাপোর্ট করে যাব। আমি ব্যারিস্টার, আমার মতো আরেকজন আমি এই চুনারঘাটে জন্ম দিয়ে যাব, যা আমার পরবর্তীতে আসতে পারলে উনিই হবে ব্যারিস্টার সুমন, সে হচ্ছে উপজেলা চেয়ারম্যান, আমি যাকে সাপোর্ট করেছি। আর এই সাপোর্ট করাকে নিয়েই বর্তমানে শুরু হয়েছে ব্যারিস্টার সুমনের ঝামেলা। এই ঝামেলা হচ্ছে যখন উনি ঢাকা থেকে রওনা দেয়, আর এই চেয়ারম্যানের শত্রুপক্ষ যারা আছে তারা এই হামলাটি করে বসে। চলুন আর কি বলেছে একটু আমরা শুনে আসি। চেয়ারম্যান বানাইলেন 2 নম্বর, আমি শেখ হাসিনার কাছ থেকে বরাদ্দ আনবো, আইনা উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে চেয়ারম্যানরে দিব, আর এরা মিললে যদি কাটিং করে খাইয়া ফেলে, একটা আমি আর কিচ্ছু করতে পারবো না। আমি কি প্রতিদিন নালু আইতে পারবো? আমি কি ঘরে ঘরে গিয়ে বলতে পারবো যে পাইছনি বরাদ্দ? আপনাদের কাছে আমার একটা চাওয়া, যারা বারবারই এইভাবে আপনাদেরকে দিমুনেগো এইগুলা কইয়া যারা সারা জীবন নষ্ট করছে, এইবার সময় আইছে এদেরকে বলার যে শুনো, বহুদিন মজা মারছো, আমরা দিয়ে বইটা বইছো,
ফাও বইটা পাইব না কারো জন্য। আমি আপনাদের কাছে এই আশীর্বাদটুকু চাই, দায়িত্ব খালি আমার এখান না। আপনি যদি ভাইবা থাকেন যে এমপি বানাই দিছে সব দায়িত্ব ওর, আমাদের কোনো দায়িত্ব নাই, তাইলে আমার ক্ষতি করবেন আপনারা। শুনেন, সৎ মানুষরা যদি একত্রিত না হয় এই সমাজ টিকাইতে পারবেন না। অসৎ মানুষরা তো এমনিতেই রাইতের মধ্যে আর মিল। আপনি যখন ঘুমাইতে যান, আপনারা যখন ঘুমাইতে যান তখন কি খবর রাখেন বাজারে কারা কারা থাকে? সব 2 নম্বর লোক, এরা রাইতে রাইতে মিল। এদিকে ব্যারিস্টার সুমন আরও বলছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা যখন বাজারে থাকেন, বাজার থেকে যখন রাত্রে চলে যান, তখন সব 2 নম্বর লোকেরা বাজারে ভরে থাকে। কখন কাকে ফাঁদে ফেলবে ব্যারিস্টার সুমনের লোক অথবা ব্যারিস্টার সুমনকে, সেই ষড়যন্ত্র করে। কিন্তু আপনারা সবাই নাকে তেল দিয়ে ঘুমাইতে থাকেন। আপনারা অনুরোধ করব যে সবাই একসঙ্গে বাজার থেকে চলে যাবেন না। কিছু কিছু যারা মানুষ আছেন তারা বাজারে থাকবেন। এই সমস্ত 2 নম্বর লোকদের কার্যকলাপে বাধা সৃষ্টি করবেন। 2 নম্বর লোক যারা আছে এদেরকে কখনোই বেড়ে উঠতে দিবেন না। এরা বেড়ে উঠতে গেলে আমাকে খবর দিবেন, তাহলে এদেরকে ছেটে দেওয়া হবে। কেননা এই সমস্ত 2 নম্বর লোক যারা আছে এরা যদি চুনারঘাটে থাকে তাহলে এই চুনারঘাট হবিগঞ্জে সব ধ্বংস হয়ে যাবে। যা হয়েছে 10 বছরে, যা করে গেছে চোরমন্ত্রী, সে কখনোই আর ফিরে আসতে পারবে না। ব্যারিস্টার সুমন যতদিন বেঁচে আছে ততদিন এই চুনারঘাটে আর কাউকে আমি আসতে দিতে চাই না। যদি আপনারা আমার পক্ষে থাকেন, যদি আপনারা সাপোর্টে থাকেন, আমি মরে যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে আমি ব্যারিস্টার সুমন কি রেখে গেছি আর কি ছিলাম। এই প্রশ্নটাই আপনাদের কাছে আমি বারবার করি। এতে আমার নামে যতই মামলা হামলা হোক, আমাকে যতটাই হুমকি দেওয়া হোক, তাতে আমি পরোয়া করি না। এবং আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, কেউ মারতে পারবে না। মৃত্যুকে আমি এই জন্যই ভয় পাই না। রাখে আল্লাহ মারেকে, আর মারে আল্লাহ রাখেকে, এই সূত্রটা নিয়েই আমি চলতে থাকি। তবে আপনাদের জন্য আমার অনেকটাই ভয় হয় যে আমার কারণে হয়তোবা সেই হাইনারা আপনাদের ক্ষতি করতে পারে। তবে সবাই সতর্ক থাকার চেষ্টা করবেন যেন কোনো ক্রমেই তারা কোনো ভুল পেয়ে, কোনো ভুল ত্রুটি নিয়ে আপনার ক্ষতি করতে না পারে। এটাই আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে বারবার। ব্যারিস্টার সুমন আপনাদেরকে এই দৃশ্যটাই শোনানোর চেষ্টা করবেন। তাহলে পুলিশ থেকে লাভ কি? ওইখানে ধরেন পুলিশ তো মানুষের আত্মবিশ্বাস হবে, আর চোর বাটপার যারা সন্ত্রাসী তাদের ভয়ের নাম হবে পুলিশ। পুলিশ যখন যাবে ওই অসহায় মানুষের বাড়িতে কাগজপত্র দেখবে, তাহলে উনার ন্যায্য জায়গা যদি হয় তাহলে ওই ল্যাট্রিন করার সাহস উনি পাবে না। কারণ ওখানে সামাজিকভাবে ব্যর্থ হয়েছে, চেয়ারম্যান ব্যর্থ হয়েছে। তাহলে পুলিশ ওখানে, পুলিশের কাছে উনি কেন আসছে? উনি কি সব করে আসছে? এখন আপনি যদি ওই অসহায় মানুষের পাশে যে না দাঁড়ান, তাহলে এবারে পুলিশের কাজটা কি? আপনি আমাকে হাইকোর্ট দেখা দিচ্ছেন, পুলিশের বই দেখা দিচ্ছেন, আইন দেখা দিচ্ছেন, আপনি অভিযোগ পেলে যাবেন না? বৃষ্টির অজুহাত দিবেন? এটা মনে হয় স্যার এরকম আমার কাছে না না, গণশুনানি কেন করতেছি? আপনার পুঁথিগত বিদ্যা আর হাইকোর্ট দেখানোর জন্য? আমি চাই এলাকায় অসহায় মানুষের শক্তি হবে, সহায় হবে, আশ্রয় হবে পুলিশ। আর যারা অন্যায়কারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, জবরদখলকারী, তাদের আতঙ্কের নাম হবে পুলিশ। আমরা কিছু কিছু মানুষের ব্যাপারে এখন ওয়েট করতেছি যে এদেরকে তো এইভাবে সরানো যাচ্ছে না। আল্লাহ যদি কোনোভাবে এদেরকে ধরেন এই প্রক্রিয়ায় যদি পৃথিবী থেকে এরা বিদায় নেয়, তাইলে হয়তো আমাদের উপর থেকে একটু পাথরের ওজন যেটা, এটা হয়তো কমবে। আর নাইলে তো আপাতত কোনো পথ দেখতেছি। সে কোনোভাবে নিজেদের দুর্নীতি ঢাকার জন্য ওদেরকে প্রেসার দিলেই এরা বলে যে আমরা আওয়ামী লীগের লোক বা আমরা জননেত্রী শেখ হাসিনার লোক, এইসব বলে আমরা যারা তাদের অপকর্মের কথা বলতে চাই, আমাদেরকে আটকানোর একটা সিস্টেম এদের। এরা অপকর্মের কথা বলে মনে হয় এরা মনে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, এরা মনে হয় জননেত্রী শেখ হাসিনাকে মানে তার কথা মনে মানে না। আসলে তো তাই না। বঙ্গবন্ধুর আদর্শের জায়গাটা কোথায় ছিল যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেন, দেশটারে সামনের দিকে নিয়ে যান? বঙ্গবন্ধু তো বলে নাই যে আপনি আসেন, আপনি আমার আওয়ামী লীগ করেন, দিনে আওয়ামী লীগ করেন আর রাতে চান্দাবাজি করেন। এটা তো বঙ্গবন্ধু বলে নাই। মানুষকে মারেন, এগুলো তো বঙ্গবন্ধু।
এদিকে ব্যারিস্টার সুমন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সংসদে যে বক্তব্যটা দিয়েছিলেন, এই বক্তব্য সূত্র ধরেই আজকে এই পর্যায়ে চলে এসেছে জনগণের মাঝখানে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন যে বাংলাদেশে সবই চোর হয়ে গেছে, যারা শুধু জনগণের অর্থ সম্পদ চুরি খেতে চেয়েছে। কেননা এদেরকে আল্লাহ যদি না মারে তাহলে আমি আপনি মারতে পারবো না, তবে আল্লাহ এদেরকে খুব শীঘ্রই নিয়ে যাবে। কেননা এরা এতটাই চোর যে নিজের পকেট ভরা ছাড়া এরা কখনোই জনগণের চিন্তা করে নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এদের প্রতি যদি কোনো ব্যবস্থা না করেন তাহলে আমি একে একে প্রত্যেকটা এমপি মন্ত্রীর বিরুদ্ধে আমি এই কাজ করে যাব। আর আমি ব্যারিস্টার যদি এই পথে নেমে যাই, হয়তোবা সবাই আমার বিরুদ্ধে বিল্লা হয়ে যাবে। ইতিমধ্যে আমার শত্রুর অভাব নেই, আমার অনেক শত্রু হয়ে গেছে, আমার জীবন রক্ষা করাটাই খুব কঠিন হয়ে গেছে। তবে ওপরে আল্লাহ আছে, উনি যতদিন আমাকে হায়াত দিয়েছেন আমি ততদিনই বাঁচব। তবুও শত্রুদের কাছে কখনোই আমি মতভেদ এবং নত শিকার হব না। চলুন ব্যারিস্টার সুমন আরও কি বলেছে আমরা একটু শুনে আসি। অসহায় মানুষ আমার কাছে আসতে পারে, আমার বাড়িতে এসে তারা মনের কথা বলতে পারে, চোখের পানি ফেলতে পারে। আমি চাই সিংড়া থানায় ওই পরিবেশটা হোক। আপনি একা ভালো হয়তো লাভ নাই, আমি একা ভালো হয়তো লাভ নাই। আমার রাজনৈতিক সকল কর্মীদেরকে ভালো করতে হবে, আমার জনপ্রতিনিধিদেরকে ভালো করতে হবে, আপনারও আপনার পুলিশ সকল সদস্যকে মানসিকভাবে পরিবর্তন করতে হবে। আমরা জনগণের চাকর, সেবক, ওদের পয়সায় আমাদের বেতন হয়। আমরা তাদের খেদমত করার জন্য শপথবদ্ধ। আপনি শপথ করেছেন নিজের জীবন আপনি দেশের জন্য, মানুষের জন্য দিবেন। আমি শপথ করেছি। আপনি ওখানে একটা পুলিশ যাবে, উনি তো বলেনি ধরে আনতে, পুলিশ তো যায় নাই, বলিছে বৃষ্টি ভালো হোক আবহাওয়া তারপর যাবে। তা আমি কি আপনি বলতেছি যে আপনি আইন। এদিকে ব্যারিস্টার সুমন পুলিশের সঙ্গে কথা বলায় পুলিশকে বিভিন্ন ধরনের বক্তব্য কড়া ভাষায় দিয়ে থাকেন এবং পুলিশকে বলেছে যে আপনারা জনগণের সেবক, আপনারা জনগণের কাজ করবেন, আপনারা কোনো প্রকার দুই নম্বরই কাজ করবেন না। একজন গরিব মানুষ আপনার কাছে গিয়েছিল কাজের জন্য, তার জমি দখল হয়ে যায় এই জন্য, কিন্তু আপনারা তার বিনিময়ে তার কাজ না করে আপনারা তাকে দূরকে তাড়িয়ে দিয়েছেন। আপনারা আইন নিয়ে খেলা করেন, কিন্তু কেন? এই গরিব মানুষগুলা আপনাদের জন্যই আজকে অসহায়ে পড়ে গেছে। কারণ আপনারা যাদের টাকা আছে তাদের কথা শোনেন, যাদের কাছে ক্ষমতা আছে তাদের কথা শোনেন, কিন্তু সরকার আপনাদেরকে এই জন্যেই রাখে নাই। আপনাদেরকে সরকার রাখছে মূলত হচ্ছে যে গরিবের পাশে দাঁড়ানোর জন্য। যারা গরিব মানুষ হয় তাদের অল্প একটু জমি থাকে, যেই জমিটুকু বড়লোক যারা আছে এরা শোষণ করে খায়, এরা দখল করে। আর এই জন্য আপনাদের কাছে গেলে আপনারা তাদের কোনো মূল্যায়ন করেন না। নেক্সট আপনারা যদি কখনো মূল্যায়ন না করেন, আমি আইন অনুযায়ী আপনাদের ব্যবস্থা নিব। কেননা আপনারা শুধু মোটা যারা আছে তাদেরকেই দেখেন, যারা শুকনা তাদেরকে কোনো কথা বলেন না। আপনাদেরকে এই জন্য কাজ দেওয়া হয় নাই। ওলি সাহেবকে আরও বলেছেন যে আপনারা এখনও সতর্ক হয়ে যান, না হলে ভবিষ্যতে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং আপনারা ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। কেননা তখন ব্যারিস্টার সুমনের অপরাধ হয়ে যাবে। ব্যারিস্টার সুমন কোনো সময় চায় না যে কোনো গরিব মানুষ, অসহায় মানুষ, এই চা বাগানের শ্রমিকদের কোনো প্রকার ক্ষতি হোক। এরা চা বাগানের শ্রমিক, এদেরকে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসি, এদের জন্য আমার সমস্ত অর্থ ব্যয় করতে পারি, কিন্তু আপনারা দুটা পয়সার জন্য তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কৌশলে পয়সা আদায় করে নেন। এর থেকে সতর্ক থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে এই জনগণের সেবা করার জন্যই নিয়োগ দিয়েছে, আপনারা জনগণের সেবা করবেন, কিন্তু আপনারা জনগণের সেবা না করে আপনারা গরিব অসহায় মানুষদেরকে চুষে খাচ্ছেন। এগুলোর থেকে সতর্ক থাকেন, চা বাগানের শ্রমিকদের থেকে সতর্ক থাকেন। অবশ্যই তাদের সঙ্গে ভালো ব্যবহার, তাদের সঙ্গে ভালো কাজ এটাই করবেন। আর আমার বিরুদ্ধে যত কিছু হোক না কেন, আমারটা আমি ট্যাকেল দেব, আপনাদের দেখা লাগবে না। আপনারা শুধু দেখবেন
গরিব অসহায় মানুষদেরকে তাদের পাশে দাঁড়াবেন, তাদের সহযোগিতা করবেন। ব্যারিস্টার সুমন আরও বলেছেন যে আমি যদি আগামী 5 বছর আবার থাকতে পারি তাহলে আমি এই সোনার বাংলাকে সোনার বাংলায় তৈরি করে দেব। আজকের মতো এখানেই শেষ।